আজকে কোথায় গেলাম, কি কি করলাম না করলাম, কি কেনাকাটা করলাম আর কিসের জন্য গেলাম রাস্তায়, সব কিছুই এই ভিডিওটাতে আছে। তাই তোমরা পুরো ভিডিওটা দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আশা করি সবার ভালো লাগবে। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে আর আমরা ভালো আছি। তো দেখো সকালেই দেখো আমার মেয়ের অবস্থাটা দেখো। কি হচ্ছে ওটা? তুমি আমার নন্দল করো গো মা দুকুরু মা ও মা এ মা দুকুর মা এ মা দুকুর মা কুকুর চিল্লাছি কেন তুমি দাদা কাদের বাড়িতে এরকম একটা মা লক্ষ্মী আছে জানাবে। দেখো এইটুকুনি বয়সে পড়াশোনা করবে কি নিজের কাজ করবে তা না, দেখো কাজ করছে, ওকে কিন্তু বলা হয়নি তাও করছে। দেখো কুলারে জল ভরছে, এত পাকা সব, মানে আমাকে আর কোনো কাজ করতেই হবে না এরকম ব্যাপার। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, মজা আছে। তোকে ভরতে হয় না, তুই কি করলি হাতগুলো? ভাত খাবি না তো? খাবো। তাহলে ওই হাতগুলো কি অবস্থা? কি করে ভাত খাবে তুই এবার? হাতে করে। হাতে করে হাতের অবস্থাটা কি? হাতের অবস্থাটা ভালো। দেখো বন্ধুরা, আমার মেয়ে ছুটছে, সুতো ভরাচ্ছে, দেখো হচ্ছে। ওয়াও, ফাইনালি সাকসেসফুল। তুমি শিখে গেছো? তাই বড় হয়ে গেছে তো, বড় হয়ে গেছে। আরে বাবা রে বাবা রে বাবা রে। বন্ধুরা দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এই দেখো, দেখেছো? এটা হচ্ছে পাহাড়ের উপর একটা ঘর, এটা হচ্ছে নাহারগড় ফোর্ট। আর ওই দেখো দূরে একটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে গণেশ মন্দির। আর জয়পুরের একবার রোদটা দেখো বাবা, দেখলেই কেমন ভয় লাগে। তোমাদের ওদিকে কেমন ওয়েদার একটু জানাবে প্লিজ। আর যারা যারা এখানে ঘুরতে যেতে চাও পাহাড়ের ওপর, তারা তারা চলে এসো, আমাকে জানাবে কোথা থেকে কীভাবে আসতে হয়, সব বলে দেবো। ওখানে আমরাও গেছিলাম ঘুরতে, অনেকটা উঁচুতে। আর ওই দেখো মন্দির। তারপরে আমার মেয়েকে একটু দুধ ভাত দিয়ে দিলাম আর আমি বললাম খাইয়ে দেবো। বলছে না মা, আমি একাই খাবো, তুমি আমাকে দাও। তাই আমি ওকে দিলাম। দেখো একা একা খাচ্ছে, কারণ একা একা খাওয়া তো শিখতে হবে, তাই না? কারণ স্কুলে গিয়ে তো একাই খেতে হয়, কেউ তো খাইয়ে দেয় না। তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি মার্কেটে। আর মার্কেটে কী কী নিলাম সব কিছু শেয়ার করব। তার আগে মার্কেটে আসার আগে আমি আমার মেয়েকে টিউশনে ছেড়ে এসেছি, কারণ ওর পড়া ছিল 5:30 থেকে, ম্যাম এসেছিল, তাই যেখানে পড়াই আমি সেখানে ওকে ছেড়ে আসলাম। আর এই গলিটাতে কেউ থাকে না, বেশ নিরিবিলি, আর আমরা এখানটাতে ভিডিও বানাই, ভালো লাগে। আমার মেয়ে আমাকে বানিয়ে দেয় আর আমি আমার মেয়েকে বানিয়ে দিই, এরকম করি। বেশ মা মেয়ের সম্পর্কটা না আমাদের এখন কেমন একটা বন্ধুত্ব সম্পর্ক মতো ভাব। আমার এইটুকুনি মেয়ে সব কিছুই আমার সঙ্গে শেয়ার করে, আমাকে সাপোর্ট করে, আমার পাশে থাকে। আর একটা মেয়ের আর কি চায়, তাই না? যে তার সন্তান, মেয়ে হোক বা ছেলেই হোক, একটা মা তার সন্তানের জন্যই বেঁচে থাকে। আর এই সন্তানের ছোট ছোট সুন্দর মুহূর্তগুলোই ভালো লাগে। আর দেখো আমরা চলে এসেছি
আর এই যে বান্ধবী, এই যে দেখতে পাচ্ছ আমার পাশে, এটা হচ্ছে আমার বান্ধবী। ও হচ্ছে কালকে বাড়ি যাবে, তার জন্য কিছু কেনাকাটা। তো চলো, আমারও টাইম ছিল, তার জন্য আমরা গেলাম। আর রাস্তায় দেখো কত ভিড়, আর রাস্তার ভিউটা কিন্তু খুব সুন্দর। আর সবাই কমেন্ট করো যে আমরা কোথায় থাকি। আমরা থাকি জয়পুরে, ঠিক আছে। আর এখন আমরা জয়পুরের চাঁদপুর বাজারে যাব। তোমরা অনেকেই চেনো, অনেকেই বুঝতে পারছো। এই দেখো ছোটো করে আমরা চলে এসেছি। আর দেখো কত সুন্দর ভিউ। আর পিছনে ওটা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে একটা মন্দির, রাম মন্দির। এই দেখো চলে এসেছি। আর দেখো এই চুড়িদারগুলো সত্যি কি সুন্দর, কি বলবো। আমাকে বলছিল দিদি তুমি একটা নিয়ে নাও, আমি বললাম আমি পরে এসে নিয়ে যাব। আর সবসময় সব রকম পাওয়া যায় না, বাট এখন দেখো কত সুন্দর লাগছে, খুব কিউট। কিন্তু কী আর করবো বলো। তারপর আবার চলে গেলাম অন্য দোকানে। আর ভিডিওটা এখনও শেষ হয়নি, তার আগে আমি একটা কথা বলি। আমার ভিডিও তোমাদের কেমন লাগে আর আমাকে কেমন লাগে প্লিজ কমেন্ট করো। আর যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে নিও। আর প্রতিদিন এই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর কমেন্ট করো যে আর কী ধরনের ভিডিও তোমাদের ভালো লাগবে। দেখো আমি আমার লাইফস্টাইলগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি, সারাদিনটা আমার কেমন কাটলো, কোথায় গেলাম, কী করলাম না করলাম, এই সমস্ত কিছু আর কি। তারপর দেখো আমার বড় চলে এসেছিলো ডিউটি থেকে। তারপরে ও বলছিল একটা শোরুমে যাবো, চলো। তার জন্য আমরা লিফটে চেপে পড়েছিলাম। আর দেখো আমরা চলে এসেছি। তারপরে দেখো একটু সন্ধ্যে হয়ে গেছে, তাও আমাদের কেনাকাটা আর হচ্ছে না। মেয়েদের কেনাকাটা কি আর কখনো শেষ হয় বলো। আর আমার কখন ফোনটা ক্যামেরাটা আর হয়ে গেছিলো আমি বুঝতে পারিনি। এমন করছে ঠিকঠাক হচ্ছে, কিন্তু যাই সুন্দর লাগছে, কিন্তু ভিউগুলো তাই না বলো। আবার একটা শোরুমে চলে গেছিলাম, তাই লিফটে চেপে পড়েছি। আর দেখো এখানে টুকিটাকি কিছু ক্লিপ কেনার জন্য এখানটাতে দাঁড়িয়েছিলাম। বাট ক্যামেরাটা যে আর আমি বুঝতে পারিনি যে এরকম আর হয়ে গেছিলো, তাই সুন্দর লাগছিলো, বোঝা যাচ্ছিল নাকি। পয়সা দিয়ে গেলে তো তারপর আবার একটা চুড়িদারের দোকান চলেছে। আর এখানে দেখো কত চুড়িদার, আর কত সুন্দর লাগছে। তো যাই হোক ফাইনালি আমাদের শপিং করা কমপ্লিট হলো। এবার আমরা ঘরে যাচ্ছি, তাই টোটোতে চড়ে নিয়েছি। কারণ টোটোতে চেপে পড়েছি, কারণ একটু দূর। হ্যাঁ আমরা হেঁটেও আসি, বাট টোটোতে আসলে একটু ভালো হয়, কষ্টটা কম হয়। আর যখন টাইম থাকে তখন আমরা হেঁটে আসি। বাট আজকে আমার মেয়ে টিউশনে ছিল অনেকক্ষণ, তার জন্য। আর এদিকে আমরা একটা দোকানেও গেছিলাম আমার মেয়ের জন্য আইসক্রিম এসব কিনতে। আইসক্রিম, তারপরে হচ্ছে কেক, বিস্কুট, ফ্রুটি এগুলো নিয়েছিলাম। তারপরে আমরা বাড়ি চলে এসেছি। তারপর দেখো আমার মেয়েও আমার বর এসে না লুকিয়েছে, আর ও চেঞ্জ করে খুঁজছে পাপা কই। কিন্তু ওর বাবা এই বাথরুম ঘরে লুকিয়ে আছে, আমি তো দেখে ফেলেছি। তারপরে আমার মেয়ে আবার লুকিয়ে পড়েছে। আর দেখো তোমরা পরের সিনটা। আর আসবে না, হ্যাঁ না আমার পায়ে নোংরাইতে আমার হাতের গা।
তোমরা দেখতেই পারলে আমরা কত কষ্ট করে আসলাম রুমে। তার জন্য দেখো আমি রুটি বানিয়ে নিয়েছি, আর ওর পাপা বাজার থেকে সবজি নিয়ে এসেছিলো হোটেল থেকে। দেখো একটা ডাল ফ্রাই আর একটা হচ্ছে পনির সবজি, আর এগুলোই হচ্ছে আমাদের রাতের ডিনার। আর এটা না সত্যি আমার মেয়ের খুব ফেভারিট একটা খাবার, পনির সবজি আর রুটি। আর আমারও ভালো লাগে, খারাপ লাগে না, বাট আমি পনিরটা অতটা পছন্দ করি না, কিন্তু সবজিটা খাই। আর আমার বর আর আমার মেয়ে তো বলতে পারো খুবই ফেভারিট একটা খাবার রুটি আর পনির সবজি। আর ডাল ফ্রাইটাও ভালো লাগে আমার বরের, আমি আবার ডাল খাই না। তো যাই হোক, এগুলো তো খেতেই হবে, তাই না, রাতের ডিনার। তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই, আর আমরা এখন খাওয়া দাওয়া করছি। আর তোমাদের কেমন লাগলো জানাবে। আর নেক্সট ভিডিও কি ভিডিও দেখতে চাও বলো, এই যে ঘরোয়া লাইফস্টাইল ভিডিও, না আমার মেয়ের কথাবার্তার ভিডিও, আমার মেয়ের গল্পের ভিডিও, না আমার মেয়ের সঙ্গে কেমন কাটালাম সেই ভিডিও, তোমরা জানাবে কিন্তু কোন ভিডিওটা তোমাদের বেশি ভালো লাগে। বেশ, তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, প্রচণ্ড গরম পড়েছে। আর সুন্দর সুন্দর কমেন্ট করো, আর পুরো ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। বাই।